নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। ভাগো, জলদি জলদি ভাগো, নেই তো সরকার जो करना है करेगा। এই কথা কি বললেন? এই কথা আজ বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কল্যাণী থেকে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ একেবারে স্পষ্ট ছিল যে এই অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স রাজ্য সরকারের। আমরা ভোটবঙ্গে প্রচারের সময় বিজেপি নেতাদেরকে দেখেছিলাম, তারা বারবার করে অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছিলেন। ঘুষপেটিয়া কোনোভাবে বরদাস্ত নয়। আর এবার অনুপ্রবেশে জিরো টলারেন্স, বডি ল্যাঙ্গুয়েজে কড়া অ্যাকশনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। অনুপ্রবেশ নিয়ে পুরনো যে নিয়ম তা চালু হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাই, প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এর আগেও বহুবার বলা হয়েছে অনুপ্রবেশ ইস্যু নিয়ে জিরো টলারেন্স, আর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেস্চার স্পষ্ট করলো জিরো টলারেন্স মানে একেবারে কড়া কোনো ব্যবস্থা নেওয়া হবে সরকারের তরফ থেকে যদি তারা না সারেন্ডার করে। একদমই তাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যে প্রশাসনিক বৈঠক ছিল তুমি জানো কল্যাণীতে, তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। একাধিক বিষয়ে তিনি যেমন বলেন, পাশাপাশি বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশের নিয়ে একেবারে স্পষ্ট তিনি আজ যে জিরো টলারেন্সের কথা আরও একবার স্পষ্ট করে দিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আইন ছিল সে আইন লাগু করা হয়েছে, এবং পুলিশ তাদেরকে ধরে তাদেরকে বিএসএফ বাড়িতে তুলে দেবে, তাদের এখানে আদালতে আমরা পেশ করব না। ফলে অবৈধভাবে যারা এখানে এসছে অনুপ্রবেশকারী, তারা কিন্তু তাদেরকে জলদি একেবারে তাদের দেশে চলে যাওয়ার তিনি কথা জানালেন। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এর আগেও তুমি যেটা বললে যে অনুপ্রবেশ ইস্যুতে তিনি একদম জিরো টলারেন্স যে নীতি নেওয়ার কথা বলেছেন, এর আগেও বলেছেন, সরকার যে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে তাদের আদালতে, এখানকার আদালতে তাদেরকে পেশ করা হবে না, তাদেরকে বিএসএফ হাতে তুলে দেওয়া হবে, এবং সেক্ষেত্রে তাদেরকে নিজের দেশে চলে যেতে হবে। সব মিলিয়ে যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে এটা বললেন, তার থেকে একটা কথা স্পষ্ট, শুভেন্দু অধিকারী বা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে স্পষ্ট আজকে জানিয়ে দেওয়া হলো, এরপরেও যদি কোনো অনুপ্রবেশকারী এখানে থেকেও থাকে, তারা যদি সেক্ষেত্রে না চলে গিয়ে থাকে, সেক্ষেত্রে যে সরকার কড়া ব্যবস্থা নেবে সেই ইঙ্গিত কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একবারে কল্যাণীতে সংবাদ মাধ্যমের সামনে থেকে স্পষ্ট করে দিলেন। তিনি বললেন যে এখানে তাদেরকে পুলিশ এখানে গ্রেপ্তার করবে, তাদেরকে এখানে জেলে রাখা হবে, খাওয়াবে, পড়াবে। কেন তাদেরকে খাওয়ানো পড়ানো হবে, এখানে রাখা হবে? অর্থাৎ একেবারে বিএসএফ হাতে তুলে দেওয়া, এবং সেখান থেকে একেবারে যেখান থেকে তারা এসেছিলেন সেখানে চলে যাওয়ার কথা তিনি বলেছেন। একেবারে ভেঙ্কটেশ্বর, যেখান থেকে তারা এসেছিলেন সেখানে তাদের চলে যেতে হবে, এবং তাদের কোনোভাবেই জেলে রেখে দেশের অর্থ খরচ করা হবে না, কারণ এটা ভারতীয়দের আর্থিক ক্ষতি। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনুন একবার। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে, কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। দেশ কে রুপিয়া মে খানা খাएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा।